সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের শেখাবো মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর। মধ্য সহগ বিশ্লেষণের সাহায্যে কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো চলো একটা সহজ এক্সাম্পলের সাহায্যে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা একটা অভেদ শিখে নিই। দেখো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। দেখো, এই যে আমি সংখ্যাটা লিখলাম, এই যে রাশিমালাটা লিখলাম, এইখানে দেখো এই যে এক্সের সহগ হচ্ছে এখানে এ প্লাস বি, এক্সের সঙ্গে যেটা লেগে আছে সেটা হচ্ছে আমার এ প্লাস বি। আর এখানে যে দুটো সংখ্যার যোগফল ছিল দেখো তাদের গুণফল রয়েছে। তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি, দেখো এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। আচ্ছা, এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস এ। আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে পাচ্ছি এক্স প্লাস এ। এবার দেখো এখানেও এক্স প্লাস এ আছে, এখানেও এক্স প্লাস এ আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে দেখো একটা আইডেন্টিটি আমরা শিখলাম যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি যদি থাকে তাহলে সেটাকে আমরা এই আকারে লিখতে পারি এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি। অর্থাৎ এই টাইপের অঙ্ক করতে গেলে রয়েছে মধ্য পদের যেটা সহগ রয়েছে, মধ্য পদ রয়েছে এ প্লাস বি এক্স, তাহলে এক্সের সহগ এখানে এ প্লাস বি এবং তাদেরই গুণফল রয়েছে। তাহলে সেইটাকে আমরা কি আকারে লিখতে পারি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। অর্থাৎ মধ্য পদের সহগকে আমরা বিশ্লেষণ করছি বলে এই অঙ্কটার নাম হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ, বা ইংরেজিতে আমরা এটাকে বলবো মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্মটার সাহায্যে আমরা ফ্যাক্টরটা বার করব, তার জন্য এইটার অঙ্কগুলোর নাম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। একটা এক্সাম্পল নিয়ে নিই সহজ, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ভীষণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা এক্সাম্পল নিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30। আমরা অঙ্কটাকে বুঝিয়ে নিই যে কীভাবে এইটাকে আমরা ফ্যাক্টর করব। ফ্যাক্টর করা মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করব, দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। আচ্ছা, এখানে দেখো এক্সের সহগ কী আছে, -11। তার মানে -11কে আমাকে ভাঙতে হবে যাতে করে গুণফলটা কী হয়, এর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এখানে 1, তাহলে গুণফলটা হবে 30। তাহলে 30কে আমরা ভেঙে নিই, 30কে আমরা কী কী আকার লিখতে পারি, 10 3 30, আর কি হয় 6 5 30 হয়। আচ্ছা, এইবারে দেখো 10 আর 3-তে কিন্তু কোনোভাবেই 11 হয় না, 6 আর 5-এ কিন্তু 11 হয়। তাহলে দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা 11-র জায়গায় কি লিখে নেবো আমরা, 6 + 5, এইভাবে আমরা লিখে নেবো, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x, এই মাইনাসটা যদি আমরা ভাঙি তাহলে -5x প্লাস 30। এখানে দেখো -6x মাইনাস 5x মানে -11x, আর -6x মাইনাস 5x গুণ করলে -6 - 5 গুণ করলে 30x স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে -6 আর 5-এ গুণ করলে 30 হয়, আর 6 আর 5-এ যোগ করলে 11 হয়। মাইনাস ছিল, মাইনাস বসিয়েছি। এবার দেখো এই দুটো থেকে আমি x কমন নিতে পারি, তাহলে কি থাকলো, x - 6, আর এখান থেকে -5 কমন নেবো, x - 6। এখানে দেখো এই যে ফ্যাক্টরটা আসবে এখানেও কিন্তু সেম ফ্যাক্টরটা আসবে। আচ্ছা, এইবারে আমি এই দুটো থেকে x - 6 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি x - 5। এইবার দেখো দুটো ফ্যাক্টর আমার হয়ে গেছে, তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের কি আসবে, x - 6 ইন্টু x - 5, এটাই হবে আনসার। এই জন্য এই টাইপের অঙ্কগুলোকে আমরা বলছি মিডল টার্ম ফ্যাক্টর। এই যে মধ্য পদটাকে ভাঙা হচ্ছে বলে এই অঙ্কগুলোকে আমরা বলছি মিডল টার্ম ফ্যাক্টর। আর একটা এক্সাম্পল আমি তোমাদের সহজ দেখাচ্ছি। দেখো, মনে করো তোমাকে m স্কোয়ার মাইনাস 4m মাইনাস 12, তাহলে -4কে ভেঙে তোমাকে 12 করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি করব, 12কে আগে ভেঙে নিই। 12কে কী করে করা যায়, 12 × 1 করা যায়, 6 2-এ করা যায়, 4 3-এ করা যায়। আচ্ছা 4 আর 3-এ কিন্তু 4 বানানো যাবে না, ঠিক আছে, এটা m স্কোয়ার মাইনাস 4m মাইনাস 12, তাহলে 6 আর 2 থেকে 4 আমার করা যায়। তাহলে দেখো m স্কোয়ার মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম, 4-এর জায়গায় আমি কী লিখবো, 4কে আমি কী লিখবো, 6 - 2। দেখো 6কে 2 বিয়োগ করলে আর 6 আর -2 গুণ করলে 12 হয়ে যায়, -12 হয়ে যায়। তাহলে 4-এর জায়গায় কী লিখবো, 6 - 2। ঠিক আছে, 6 আর এটা 2 গুণ করলে কিন্তু মাইনাস আসতে হবে। ঠিক আছে, এই দুটোর ধারের দুটোর গুণফল হতে হবে। এবি এখানে কি ছিল, ঠিক আছে, 6 - 2m মাইনাস 12। আচ্ছা, এইবারে আমি কি করব, m স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটটাকে ভেঙে নেব, -6m প্লাস 2m মাইনাস 12। আচ্ছা, এইবার এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, m - 6, m কমন যাচ্ছে, তাহলে পড়ে রইলো m - 6। আচ্ছা, এরপরে দেখো
এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে থাকলো m-6। তাহলে এখানেও m-6 m-6 দুটোতেই আছে, তাহলে m-6 কমন নিলাম, আর থাকলো কি m+2। আচ্ছা দেখো, 6 থেকে +2 গেলে -4 হয়, আর -6 + 2 গুণ করলে -12 হতে হবে। তাহলে আমার অঙ্কটা রাইট হয়েছে। এটাই হবে দুটো ফ্যাক্টর। এইভাবে তোমরা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর খুব সহজে করতে পারবে।